হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আমি বাংলাদেশে চলে আসছি ছুটির উদ্দেশ্যে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন, দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তো অনেকেই হয়তো জানেন যে আমি দুবাই থেকে বাংলাদেশে চলে আসছি। তো দুবাই থেকে বাংলাদেশে কিভাবে আসলাম, এই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দুবাইয়ের ইমারতের আইডি কার্ড আর করোনার টিকা আর পাসপোর্টও দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এগুলা কিন্তু অবশ্যই লাগে এয়ারপোর্টে, সেই কারণে নিয়ে আসছি। এই ইমারতের আইডি কার্ড আর যে ব্যাংক কার্ডটা, সেই ব্যাংক কার্ড আর ইমারতের আইডি কার্ড কিন্তু বিভিন্ন কোম্পানি দেয় না, আপনাদেরকে নিয়ে আসতে দেয় না। আর অনেকেই কিন্তু বিভিন্ন মাধ্যমে নিয়ে আসে। অনেকেই বলে যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এটা দেখতে চায়, ইমারতের আইডি কার্ড দেখতে চায়। আর এই এমআরও আইডি কার্ডের জন্য আমরা কিন্তু 4 থেকে 5 হাজার দেরাম দিয়ে থাকি কোম্পানিতে। কেন আনতে দেবে না? আমি কিন্তু নিয়ে আসছি এই এমআরওতের আইডি কার্ড, ব্যাংক কার্ড আর পাসপোর্ট। আর এগুলা কিন্তু অবশ্যই লাগে এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্ট যেটা আছে দুবাই এয়ারপোর্টে এগুলা লাগে। আর বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু এগুলা দেখতে চায় না, অনেকেই বলে বলে কিন্তু নিয়ে আসে। কোম্পানি কিন্তু দিতে চায় না এগুলা, তাও কিন্তু অনেকে নিয়ে আসে। আর দুবাই যখন আমি বাংলাদেশে আসি, ছুটির উদ্দেশ্যে আসছি, আমি সিঙ্গেল টিকিট কেটে আসছি বাংলাদেশে। অনেকেই ছুটির পেপার নিয়ে আসে ছুটির। আমি যখন আসছি, গ্রামে আসছি, লোকজন বলতেছে কতদিনের ছুটি নিয়ে আসছে, কতদিনের ছুটি নিয়ে আসছাও, কতদিন পর যাবে। তো তাদেরকে বলছে আর কি 2 মাস পরে যাব। সব কিছু তো ভেঙে বলা যায় না। আমি কিন্তু সিঙ্গেল টিকিট কেটে আসছি। সিঙ্গেল টিকিট কেটে আসতে আমার 700 দিরহাম টিকিটের খরচ হয়েছে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে আসতে। ইউএস বাংলাতে আসছি। আর ভিউয়ার্স, আমাদের কোম্পানিটাও অনেক ভালো ছিল। অনেকের কোম্পানি আছে 2 বছর 3 বছর কোম্পানিতে কাজ করে, তাও কিন্তু ছুটি দেয় না তাদেরকে। আর আমাদের কোম্পানি যেটা যেই দেশে যায় তাদেরকে কিন্তু 1 সপ্তাহের মধ্যে তাদের পাসপোর্ট তাদের হাতে দিয়ে দেয়। আমি আজকে বলছি, আমি যেদিন বলছি ছুটির কথা, তার 2 দিন পরেই আমার হাতে পাসপোর্ট দিয়ে দিছে। আর সিঙ্গেল টিকিট কেটে আসছে। আর যদি আপনি ছুটির পেপার নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন লেট হয় ছুটির পেপার প্লাস আপনার পাসপোর্টটা আপনার হাতে দিতে 1 সপ্তাহ 10 দিন সময় লাগে। আর আমি 2 দিনের মধ্যে আমার হাতে পাসপোর্ট পেয়ে গেছি। যেদিন আমি পাসপোর্ট পাইছি সেদিনে আমি ইউএস বাংলার টিকিটটা কেটে আসছি। ইউএস বাংলা দুবাই থেকে যারা আসে ইউএস বাংলায় কিন্তু টিকিটের প্রাইসটা একটু কম, 700 দিরহাম নেয়। 700 দিরহাম নিছিল ওই টাইমে। এক এক সময় কিন্তু এক এক রকম প্রাইস চলে। আর আমি যখন দুবাই এয়ারপোর্টে আসি, দুবাই এয়ারপোর্টে যখন আমি সব কিছু নিয়ে আসি যাওয়ার উদ্দেশ্যে, যেদিন আমার ফ্লাইট ছিল, সেদিন আমি দুবাই এয়ারপোর্টের সামনে যে পরিস্থিতিটা দেখলাম, ওখানে ওখানে কিন্তু অনেক বাঙালি আছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে স্বর্ণের যে বিজনেসটা, এই স্বর্ণ কিন্তু অনেকের মাধ্যম দিয়ে পাঠায়। ওখানেও প্রচুর পরিমাণে লোক আছে, তারা এই দুবাই থেকে বাংলাদেশে তারা স্বর্ণের উদ্দেশ্যে পাঠায়। আমাকে অনেকেই বললো, অনেক মানুষজনই বললো একটা স্বর্ণের 100 গ্রাম একটা স্বর্ণের বিস্কিট নিয়ে যাইতে, আর একটা ল্যাপটপ আর একটা মোবাইল, আমার টিকিটের খরচটা তারা দিবে। তো আমি কিন্তু রাজি হয় নাই। এরকম রিস্ক না নেওয়াটাই ভালো। যারা অনেকে বিপদের মাঝে আছে, টিকিট করতে পারছে না, দুবাই থেকে বাংলাদেশে ব্যাক করতে যায়, তারা অনেকেই নিয়ে যাচ্ছে। কিন্তু আমি অনেকেই বললো নিয়ে যাইতে, এটা নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু বৈধ। 100 গ্রাম 200 গ্রাম পর্যন্ত নিয়ে আসা যায়। 200 গ্রাম আপনি 40,000 50,000 টাকার মতন বাংলাদেশে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দিয়ে কিন্তু আপনি বৈধভাবে 200 গ্রাম পর্যন্ত আনতে পারবেন। আর ভিউয়ার্স, অনেকেই বলতে পারেন আমি আবার কবে যাব দুবাইতে। তো ছুটির কিন্তু কিছু নিয়ম আছে। আপনি যখন ছুটি সিঙ্গেল টিকিট কেটে আসবেন, তখন কিন্তু 1 মাস না কাটানো পর্যন্ত কিন্তু আপনি দুবাইতে ব্যাক করতে পারবেন না। সর্বনিম্ন আপনাকে 1 মাস ছুটি কাটাতে হবে বাংলাদেশে। আর 6 মাসের ঊর্ধ্বে আপনি যাইতে পারবেন না। 6 মাসের পরে যদি আপনি দুবাইতে ব্যাক করেন, যদি সিঙ্গেল টিকিট কেটে আসেন, কোম্পানি থেকে যদি আপনাকে ছুটি পেপার যদি না নিয়ে আসেন, সিঙ্গেল টিকিট কেটে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বাংলাদেশে ছুটি কাটাতে পারবেন। 6 মাস যদি ওভার হয়ে যায়, সেক্ষেত্রে যদি কোম্পানি চায় তাহলে আপনি যাইতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি টিকিট কেটে যাইতে পারবেন না। আমার হাতে যে এখন যে পাসপোর্টটা দেখলেন, আমি যদি 1 মাস পরে কিংবা 2 মাস 3 মাস 4 মাস যে কোনো সময় কিন্তু আমি টিকিট কেটে চলে যেতে পারবো ওই টাইমে। আর করোনার যে কার্ডটা দেখলেন, এই করোনার কার্ডটা কিন্তু আমি দুবাই থেকেই তৈরি করে আনছি। দুবাইয়ের আমি 2টা ভ্যাকসিন দিছিলাম। অনেক 3টা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, একটা বুস্টার ডোজ, আমি সেটা দিই নাই। 2টা ভ্যাকসিন দিয়েই আমি করোনার কার্ডটা করছি। এই করোনার কার্ডটা কিন্তু অবশ্যই লাগবে আপনার। যারা বাংলাদেশ থেকে যাবেন তাদেরও করোনার কার্ড লাগবে। নতুনভাবে যারা যাবেন ভিজিট বিষয়, তাদেরও কিন্তু এই করোনার কার্ডটা লাগবে। আর অনেক শুনতেছি যে করোনা আবার আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি আবার ব্যাক করব দুবাইতে।
আর ভিউয়ার্স, আমার ফ্লাইটটা ছিল ডিসেম্বরের 23 তারিখে, শুক্রবারে। দুবাই থেকে আমার ফ্লাইটটা ছিল ঢাকার উদ্দেশ্যে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো ভিউয়ার্স, অনেকেই হয়তো জানেন যে ডবল টিকিটও কিন্তু কেটে আসা যায়। আপনি যখন দুবাই থেকে আসবেন, সেই আসার টিকিট প্লাস আপনি যেদিন রিটার্ন করবেন রিটার্ন টিকিটও কেটে আসা যায়। আমি কিন্তু সিঙ্গেল টিকিট কেটে আসছি। সেক্ষেত্রে আমার কিন্তু আমি যখন আবার দুবাইতে ব্যাক করব, তখন কিন্তু আমার এই সিঙ্গেল টিকিটের প্রাইসটা কিন্তু অনেক হবে, প্রায় 40-50 হাজার টাকা। যদি করোনা না থাকে, করোনার টাইম হলে কিন্তু আরও বেশি হবে, 70-80 হাজার। যখন করোনার টাইমে মানুষজন গেছে সিঙ্গেল টিকিট কাটা, তখন কিন্তু 1 লাখ টাকা দিয়েও যাইতে হয়েছে দুবাইতে, যারা সিঙ্গেল টিকিট কেটে আসছে। আর যারা রিটার্ন টিকিট সহ কেটে আসে, তাদের কিন্তু দুবাই থেকে আসতে 1700 দিরহাম, 1800 দিরহাম, 1600 দিরহামে পাওয়া যায়। আর ভিউয়ার্স, আমি যখন ছুটির উদ্দেশ্যে আসি, আমাদের কোম্পানির লোকজনের কাছ থেকে কিন্তু অনেক ভালোবাসা পাইছি, প্লাস আপনাদের কাছ থেকেও অনেক ভালোবাসা পাইছি। যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছ থেকেও অনেক ভালোবাসা পাইছি। তো ভিউয়ার্স, দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে। কিছু সমস্যা ছিল, সেই কারণে কিন্তু আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে নিয়মিতই চ্যানেলে ভিডিও পাবেন, কোনো না কোনো বিষয়ের ভিডিও অবশ্যই পাবেন চ্যানেলে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, যারা সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।